তুমি স্বর্ণরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। তুমি কাপড়ের সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। তুমি রূপারে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। পাথরকে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। নবীর পায়ের চিহ্নরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। খালি একজন পীরের ওলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করাই দাও। নামাজের কাতারের সামনে যে থাকে জি, নামাজের কাতারে আমাকে তো বড় বড় মসজিদ অনেক কিরকম অনেকদিন ধরে তো যাই আহি না। ও মনে করে যে জুতাটা আগে সিদ্ধা করার লাগে। আমরা ইমন নামাজি বলছে, আমার নিরিখ পর্যন্ত নামাজের সময় জুতার দিকে থাকি, চুরলে যায় জুতা। আল্লাহর ঘর থেকে তখন তুমি চুরি খেতাই পারলাম না, শয়তান খেতাম মুখের থেকে চুর খেতাই পারছি। একটা বাক্স জুতাটা সামনে থেকে তারপরে সেটা পিছে তুলে জায়গা এলে জুতা সামনে, নিরিকে জুতা, বর্জকে জুতা, তাসাব্বুরে জুতা। আল্লাহ জুতাটা নিয়ে গেল। সিসি ক্যামেরা লাগাইছে মসজিদে, সিসি ক্যামেরা শুদ্ধ লেগে গেছে গা। চোর ধরবার লেগে ক্যামেরা লাগাইছে, ক্যামেরাই চুরি করে লেগেছে। কম তো মামা তাহলে তাহলে আমাদের উচিত কি, আগে যে জুতা চুরি করে তার ঘরের খোঁজ লওয়া, আগে জুতা চুরি খেলাম। কারণ পায়ের একখান জুতার টেনশন যদি আল্লাহর সেজদার সময় আয়া পড়ে, রুকুর সময় আয়া পড়ে, নামাজের সময়, এটা দুর্ভাগ্যের কথা না? আমি নিজেই আমার মনে হয় শেষ জুমা এরকম কিছু, আমি অ্যাপেক্সের থেকে একটা জুতা কিনছিলাম, বিদেশ থেকে আইছি। হ্যাঁ বাবা, নতুন জুতাটা বিন্দা জুমার নামাজটা ভাবার গেছি, সবাই শেষ দেয়, আমিও গেছি একদম শেষেই। কেউ বাইরে দেখলাম না, ঠাস করে আমার জুতাটা বাইরে দেখি, খালি ঘোরাইছি বাইরেছি, জুতা নেই। 4 জনের জুতা নেই, 4 জনের জুতা। আমারটা ছিল মনে হয় 2900 টাকা না 2700 টাকা। একজনেরটা যে নিছে না, হ্যাঁ 4800 টাকা। আমার ধনী মানুষের জুতা, এলাকায় বেড়াইছিল, একে সেজদা দিচ্ছে। তাহলে ওই জুতা চুর মসজিদে নামাজেরও তো অবস্থায়, সেজদারও তো অবস্থায় ছিল। আমরা আল্লাহর সেজদা দিচ্ছি, ও জুতা লেয়ে ভাগছে। ফেরেশতারা কি করলো? এই যে বিষয়গুলো, তাহলে আগে আমি দেখি যে আমাকে কি বুঝাইতে চাচ্ছে। কাবা ঘরের চাবি কুমড়ে রাখাতে ফজিলত নাই, কাবার হাজি গো পানি পান করা তো ফজিলত নাই। এটা কোরআনে আল্লাহ কয়ে দিয়েছে। আমাকে সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থটা মন দিয়ে পড়ি নাই।